আজকে আমি রান্না করেছি একটা ভর্তা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত কাঁঠাল বিচির ভর্তা। তো এই ভর্তার মধ্যে কাঁঠাল বিচি ভর্তা হচ্ছে শুটকি ভর্তা পড়ে, আমার খুব প্রিয়। আর আমি এটা বানাতে খুব পছন্দ করি। আমার রান্নার হাত খুব ভালো না, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, ভর্তাটা মোটামুটি আমি টলারেবল বানাতে পারি। তো আমি লক্ষ্য করেছি ভর্তা এটা একেকজনের হাতে একেক রকম হয়। আর এটা ডিপেন্ড করে অনেকটা পেঁয়াজের পরিমাণের উপর। আবার কেউ কেউ রসুন ইউজ করে, সেটা হলে ফ্লেভারটা আরেকটু অন্যরকম হবে। এই যাই হোক, আমি খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি, একদম ঘরোয়া আইটেম দিয়ে। আমি সাধারণত আমি এইভাবেই করি। এটার জন্য আমার যা যা লাগছে, এই যে কাঁচামরিচ, যেটা আমি একটু করে সেঁকে নিয়েছি। আর পছন্দ মতো পরিমাণ মতো দিব। সেই মরিচটা অনেক ঝাল ছিল, তাই আমি 4 থেকে 5টা ইউজ করেছি। এখানে একটা পেঁয়াজ ছিল, সেখানে অল্প লবণ এবং কাঁচামরিচ এবং সরষের তেল, এগুলো সবগুলো আমি মাখিয়ে নিব। এবং এইটা যত সুন্দর হবে, স্মুথ হবে, সেটার উপর ডিপেন্ড করবে। এখানে আপনার পেঁয়াজের টেক্সচারটা কিভাবে রাখছেন ওটার উপর ডিপেন্ড করবে, এবং আপনার টেস্ট বার অনুযায়ী এটা করতে পারে। তো অনেকেই খুব মেল্ট করে ফেলে পেঁয়াজটাকে, একদম বেশি মিহি করে কাটে এবং অনেক নরম করে ফেলে। আমার আবার পেঁয়াজটা একটু মোটা রাখলে ওভাবে পছন্দ। অর্থাৎ এটা মধ্যম একটা টেক্সচার থাকবে, না নরম না আবার খুব শক্ত। খুব বেশি কাঁচাও মনে হবে না, আবার একদম পাওয়া যাচ্ছে না ওরকমও না। তো আমি ওইভাবেই ওরকম টেক্সচারে রেখে আমি তৈরি করছিলাম, এবং এটাই মেইন গাঁথুনি পুরো ভর্তাটা। তো এখানে আমি এটাকে মাখছিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমি কাঁচামরিচটাকেও অনেক ভেঙে দিচ্ছি, হাতেই করছিলাম। অনেক ভয় ছিল যে হাতে হয়তো বা জ্বালা পোড়া হবে, বাট পরে আমার কোনো জ্বালা পোড়া হয়নি। এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেবো কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি এটাও প্রসেস করা হয় এবং ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি এটাকে চুলায় রেখেছিলাম, অর্থাৎ আমি একটু চুলায় ভেজে নিয়েছি। কারণ যেহেতু আমি এটা ইমিডিয়েট করিনি, এটা আসলে ফ্রিজে রাখা ছিল। প্রথমে কাঁঠাল বিচিকে সুন্দরভাবে তাওয়ায় তেলে, তারপর ওটাকে গুঁড়া করে ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি হচ্ছে এটাকে আবার একটু চুলায় দিয়েছি, যাতে ওই যে পানিটা থাকে ওখানে একটু যাতে সেটা চলে যায়, ড্রাই হয়ে যায়, তখন খুব সুন্দর এটা একটা খুশবু বের হয়। তো ওখান থেকে আমি ধাপে ধাপে এটাকে এখন আমি মিক্স করছি। হ্যাঁ, তো ফাইনাল পার্টে আমি যা ছিল ওগুলো সব আবার দিয়ে এখন ফাইনাল মিক্সিংটা হবে। তো এটা আপনার যতটা সুন্দর হবে, নিখুঁত হবে, তত খেতে মজা। এই সময় আপনি অনেকে এখানে পানিও ইউজ করে, যারা এটাকে একদম ভেজা চায়। তো আমার ছোটবেলা থেকে আমি আমার মাকে বানাতে দেখেছি, ওরা সবসময় একটু এরকম ড্রাই রাখতো। কিন্তু যখন আমি ঢাকা গিয়েছি, আমি ওখানে বা বাইরের অঞ্চলগুলোতে আমি দেখেছি যে একদম কেন জানি ভেজা হয় ভর্তাটা। কিন্তু আমি যেটা শিখেছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে একটু এটা ড্রাই হবে। হ্যাঁ, তো আপনারা ওভাবে করতে পারেন। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করছি। এরপর আমি আরো একটু সরষের তেল উপরে দিলাম, এটাতে আর একটু স্মেল আসবে, ফ্লেভারটা পাওয়া যাবে। এই সময় আপনারা লবণ চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। তো ফাইনাল মিক্সিং মিক্সিং চলছে। ভর্তা আমার খুবই পছন্দ, এবং এটা আপনার দুপুরে ভালো লাগবে, এটা গরম ভাতের সাথে খুব ভালো যায়। আমি ওই সময় চেক করে দেখছি যে লবণ ঠিক আছে কিনা। তো ওই যে পেঁয়াজের মিক্সিংয়ে যে লবণটা দেওয়া হয়েছে ওটাতে হয়ে গেল, এবং শেষে লেবু সহ পরিবেশন